আগে মা হও তারপরে বুঝবা, এই কথাটা বলার পেছনে একটা অর্থ আছে। এই অর্থটা তো যখন ছোট ছিলাম তখন বুঝি নাই। জীবনে কোনো দায়িত্ব ছিল না, জীবনে মা হবার দায়িত্বই শুধু না, আরো অনেক দায়িত্বই আসলে ছিল না। তখন মা হও তারপরে বুঝবা, এই কথাটার যে ডেপথটা কি সেটাই কখনো বুঝিনি। আসল মিনিংটা হলো যে আপনি যখন রেসপন্সিবিলিটির মধ্যে দিয়ে যাবেন, আপনি তখনই কিন্তু জীবনে বুঝতে পারবেন যে আপনার কোনটা করা উচিত এবং কোনটা করা উচিত না। মানুষের লাইফে এক্সপেরিয়েন্স এমন একটা ব্যাপার যেটা যত রকমের কাউন্সিলিং অথবা যত রকমের বই হোক না কেন সেটা আপনাকে দিতে পারবে না। কোনো ট্রেনিং, কোনো টিচিং, কোনো কিচ্ছু আপনাকে দিতে পারবে না। আপনার মেধা দিয়ে আপনাকে একটা জিনিস অ্যাচিভ করে নিতে হবে। কিন্তু হ্যাঁ, মেধা এখন একটা বেসিক বিষয় আপনাদেরকে বলি, সেটা হচ্ছে ইনফরমেশন যখন অ্যাকুমুলেটিভ ওয়েতে আপনার মাথায় যায় তখন সেটা হয় নলেজ থেকে সেটা যখন আপনার ব্রেইন আরো ভালোভাবে কিভাবে ব্যবহার করবে সেটা জানে, সেটা হচ্ছে উইজডম। আপনার রেসপন্সিবিলিটি ফুলফিল করার জন্য আপনার উইজডমকে কিভাবে কাজে লাগাচ্ছেন, এটাই হচ্ছে জীবনের সবচেয়ে বড় একটা ট্রিক। আমি নাইলা বাড়ি আছি আপনাদের সাথে এবং আপনাদের সাথে কথা বলছি মা হও তারপরে বুঝবা এই বিষয় নিয়ে। ক্যারিয়ারের অনেক পথই তো পার করে এসেছি, কিন্তু তারপরেও কেন আমার মনে হয়েছে যে মা হও তারপরে বুঝবা এই বিষয়টাকে নিয়ে আসলে জিনিসটা কথা বলা যায়। আমি আসলে ভিডিওতে আপনাদের সাথে পরিবার এবং ক্যারিয়ার দুটো নিয়ে কথা বলতে চাই, কারণ পরিবার ক্যারিয়ার দুটোই কিন্তু একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত, কারণ দুটোই জীবনের একেবারে অঙ্গাঙ্গিভাবে একটা অংশ। আপনি চাইলেও ক্যারিয়ারকে ছেড়ে দিতে পারবেন না পরিবার থেকে, আবার পরিবারকেও ক্যারিয়ারের মধ্যে থেকে ছেড়ে দিতে পারবেন না। দুটোকেই আপনার একসাথে সমান্তরালভাবে রাখতে হবে। দুটোই হলো একেবারে রেল লাইনের মতো একটা পার্ট। কিন্তু আপনি দেখেন, চিন্তা করে দেখেন, সমান্তরাল দুটো লাইন যাচ্ছে। অর্থাৎ ক্যারিয়ার যদি আপনার স্মুথ যায়, আপনার জীবনও স্মুথ যাবে। যদি জীবন বা পরিবার স্মুথ যায়, আপনার ক্যারিয়ারও স্মুথ যাবে। সাপোজ আপনার ফ্যামিলিতে খুব বেশি ঝগড়া চলছে, ওই সময় আপনি অফিসে কোনো একটা খুব সিরিয়াস কোনো প্রজেক্ট নিয়ে ব্যস্ত, ট্রাস্ট মি আপনার মাথা কাজই করবে না, নতুন কোনো আইডিয়া জেনারেটই হবে না। আপনি কি করতে চাইবেন তখন? চিল করতে চাইবেন, আপনি চাইবেন আপনার বন্ধুদের সাথে সময় কাটাতে, আপনি চাইবেন এমন কারোর সাথে কথা বলতে যার সাথে আপনার ভীষণ রকম একটা বন্ডিং আছে এবং সেখানে আপনি নলেজ শেয়ার করতে পারেন অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আপনি আপনার উইজডমকে কাজে লাগাতে পারেন। বাট মজার ব্যাপারটা চিন্তা করে দেখেন, আপনার ফ্যামিলির প্রবলেম বা ফ্যামিলির মানুষগুলো যদি আপনার উইজডমের সাথী না হতে পারে, তাহলে কিন্তু আলটিমেটলি তারা কখনোই আপনার ভালো সঙ্গী হতে পারবে না। সো পরিবার শুধু একটা পরিবার নয়, কিন্তু এটা একটা মানুষ জেনারেট করার একটা কারখানা। একটা পরিবার ছোটোখাটো একটা কারখানা। এখানে ইচ্ছা করলেই অনেক নলেজেবল মানুষ তৈরি করা সম্ভব, এবং এইটা এমন একটা জায়গা যেইখানে একটা মানুষ নিজেকে এমনভাবে তৈরি করতে পারে যেটা কিনা সমাজের জন্য অ্যাসেট হতে পারে। একবার ভেবে দেখেন, ডক্টর ইউনূস হতে পারতেন, একাই পারতেন যদি তার পারিবারিক সাপোর্ট না থাকতো? পারতেন না। এই যে বাংলাদেশে এখন যত আন্দোলন হয়েছে, সমাজে যত ছেলেরা এখন অ্যাক্টিভলি কাজ করেছে, এরা কি আসলে পারতো, রাস্তায় নামতে পারতো যদি না তাদের পরিবার তাদেরকে সাপোর্ট করতো? সো পরিবার সাপোর্ট করা খুব জরুরি। যে কোনো জায়গায় যে কোনো টার্গেট ফুলফিল করতে হলে পরিবার সাপোর্ট করতে হবে। কিন্তু হ্যাঁ, পরিবার তো সবসময় ব্লাইন্ডলি সাপোর্ট করতে পারে না। পরিবারের আবার কিছু নিয়ম আছে। আপনি নিয়মের বাইরে গিয়ে সবসময় পরিবারের সাপোর্ট চাইতে পারেন না। যেমন আপনি দিনের পর দিন যদি কোনো একটা ব্যবসায় লস করে যান, নিশ্চয়ই আপনার পরিবার আপনাকে সাপোর্ট দিবে না। আপনার পরিবার তখন কি বলবে? ভাই তুমি ব্যবসা ছাড়ো, তুমি ব্যবসা ছেড়ে এখন তুমি একটা চাকরি বাকরি করো এবং তুমি তোমার লাইফ সেটেল করো। সেটা আপনার বাবা মাও বলবে এবং দিন শেষে কিন্তু আপনার বউ বলবে। কেন বলবে? কারণ আপনার বউ তো আপনার উপর ডিপেন্ডেন্ট, মানে আপনারা পরস্পরের উপর ডিপেন্ডেন্ট। সো আপনার বউ কিন্তু আপনাকে বলবে যে সমাজের কথা না হলেও তুমি অন্তত পক্ষে আমাদের কথা চিন্তা করো, তুমি তোমার ফ্যামিলির কথা চিন্তা করো। সো ফ্যামিলির কথা চিন্তা করে হলেও আমাদেরকে কিন্তু যেটা করতে হবে সেটা হলো ক্যারিয়ারকে স্মুথ রাখতে হবে। ওই যে প্ল্যান, আমি কিন্তু 20 থেকে 30 বছর বয়সে একটা প্ল্যানের গল্প আপনাদেরকে করেছিলাম। 20 থেকে 30 বছর বয়সে আমাদের কি হয়, আমাদের তো তখন ইমোশন অনেক বেশি থাকে এবং এই ইমোশনাল টাইমে আমরা তখন টার্গেট করি যে আমরা আসলে, মানে যেহেতু
পরিবারকেই দেখে আসি, আমরা তো ক্যারিয়ার কখনো দেখি না। ছোটোবেলা থেকে তো আমাদেরকে ক্যারিয়ারের দিকে ফোকাসই করানো হয় না বাংলাদেশে, যার ফলে ছোটোবেলা থেকে আমরা কী দেখে অভ্যস্ত, বাবা মার প্রেম, বাবা মার ঝগড়াঝাটি, ভাই বড় ভাই থাকলে বড় ভাই প্রেম করছে, ছোটো ভাই থাকলে, ছোটো ভাই না মানে অন্যান্য কাজিন টাজিন থাকলে তাদের বিয়ে শাদী হচ্ছে, আমরা ওই ওয়েডিং প্রোগ্রামগুলোতে যাই, যার ফলে আমাদের লাইফ কিন্তু অল ইন টু দ্য সোশ্যাল, ফ্যামিলি অ্যাটাচমেন্ট এবং বিয়ে শাদী এইসব। তার মানে আমরা প্রেম করি আসলে কেন? আমাদের মাথার মধ্যে প্রেম, সংসার, দুজন দুজনের প্রতি অ্যাট্রাকশন, এগুলো কোথা থেকে আসে? কারণ আমরা তো এগুলো এক্সপেরিয়েন্স করি ইন আওয়ার এন্টারটেনমেন্ট চ্যানেল বা আমাদের টেলিভিশন অথবা আমাদের অন্যান্য সোশ্যাল মিডিয়া। অ্যাট দ্য সেম টাইম ফ্যামিলি আমাদেরকে নিয়ে যায় কোথাও ওয়েডিংয়ে নিয়ে যায়, আমাদেরকে নিয়ে যায় বার্থডেতে, আমাদেরকে নিয়ে যায় সোশ্যাল কোনো গ্যাদারিংয়ে, যেই সোশ্যাল গ্যাদারিংগুলোতে কিন্তু বেচিং হয়, সেই সোশ্যাল গ্যাদারিংগুলোতে কখনো কনস্ট্রাকটিভ কোনো ডিসকাশন হয় না। আর মোস্ট প্রবাবলি যখন অনেকগুলো ভাই বোন একসাথে থাকে, বেশিরভাগ সময় আমরা কী করি? আমরা কিন্তু ফিউচার নিয়ে কথা বলি না, আমরা কারো ক্যারিয়ার নিয়ে কথা বলি না, আমরা কোনো ক্যারিয়ার কাউন্সেলিং করি না। আমরা কী করি? আমরা জায়গা জমি নিয়ে কথা বলি, আমরা কথা বলি হচ্ছে মানে নিজেরা কে কী অ্যাসেট বানালো বা কার কোন কোন অ্যাচিভমেন্ট হয়েছে, এসব নিয়ে কথা বলি। বাট হ্যাঁ, অফকোর্স নিজের কথা বলা ভালো এবং জায়গা জমি নিয়েও আসলে ইস্যু নিয়েও কথা বলা যায়, বাট কনস্ট্রাকটিভ কথাবার্তা, ক্যারিয়ার নিয়ে ফোকাস করা, অন্যদের ক্যারিয়ারকেও বুস্ট করা, এগুলো নিয়ে কিন্তু আমরা কখনোই কথা বলি না। আর কথা না বলার কারণে কি হয়, আমাদের যেসব পরিবারে ছোট বাচ্চারা থাকে তারা মানে একদমই ওই ডিসকাশনগুলো শোনে না, তারা আলটিমেটলি শোনে ফ্যামিলি আওয়াজ, এবং একটা সময় তাদের কাছে ফ্যামিলিটাও আর ভালো লাগে না। তারা কি করে, আস্তে করে বাচ্চারা দূরে চলে যায়, নিজেদের মতো একটা জগৎ তৈরি করে, হয় নিজেরা খেলছে, নয় নিজেরা ভিডিও গেমস নিয়ে বসে আছে, অথবা কার কোন নতুন গার্লফ্রেন্ড হলো, কার কোন ফ্রেন্ড হলো, কোন ফ্রেন্ডের কী সমস্যা হলো, এইসব নিয়ে আলোচনা করতে বসে থাকে, বাট কনস্ট্রাকটিভ কোনো কিছু হয় না। এবার আসা যাক যে আমি যে পারিবারিক কনস্ট্রাকটিভ আলোচনাগুলোর কথা বলছি সেটা কেন। আপনি স্কুল কলেজে যেই টিচাররা পড়ালেখা করে, স্কুল কলেজের টিচারদের উপরও কিন্তু আপনি তার ক্যারিয়ার কাউন্সেলিং কোনো দিন নির্ভর করতে পারে না। কেন করতে পারে না? কারণ ওনারা স্কুলেই আসলে পড়াচ্ছেন, ওনাদের কাজ হচ্ছে শুধুমাত্র টেক্সট বুকটা পড়ানো। বাট গুরুজনদের কাজ হচ্ছে স্বপ্ন দেখানো, মেন্টরিংয়ের কাজ হচ্ছে স্বপ্ন দেখানো। তো একটা বাচ্চাকে, আপনাকে খুব ছোট বাচ্চাকে যখন স্বপ্ন দেখাবেন, ওকে বড় করে স্বপ্ন দেখাতে হবে যে জীবনে কি কি আছে, তোমার লাইফে অপরচুনিটি কি কি থাকতে পারে, এই অপরচুনিটিগুলো তুমি কিভাবে এক্সপ্লোর করবা এবং এটার জন্য তোমার কি কি দরকার, সেজন্য প্রয়োজন প্রচুর পরিমাণে গল্প বাচ্চাদের সাথে এবং নিজের এক্সপেরিয়েন্স নিয়ে গল্প। আমরা কি করি? সবসময় সফলতার কথা বলি মানুষের কাছে, তাই না? কারণ তো আমাদের হাতে তালি পেতে হয় সবার কাছে, আমাদেরকে অ্যাচিভমেন্টের গল্প করতে হয়। বিকজ মানুষ কি চিন্তা করে? মানুষ চিন্তা করে ওর টাকা আছে কতটুকু ব্যাংকে, তার মানে সে অর হি অ্যাচিভড সামথিং, অর ও কোনো অ্যাওয়ার্ড পেয়েছে, ওয়েল শি অর হি অ্যাচিভড সামথিং। অথবা আমরা চিন্তা করি যে ওকে ও প্রমোশন পেয়েছে, দ্যাট মিনস হি অর শি অ্যাচিভড সামথিং। অর একাডেমিক কোনো অ্যাচিভমেন্ট হয়েছে, পিএইচডি করেছে অর পোস্ট ডক করেছে, ওকে শি অর হি অ্যাচিভড সামথিং। বাট ওয়েল, তোমার চাচুর চাকরি চলে গেছে, ডিড ইউ এভার টক টু হেম বা টক টু দ্যাম? মানে বাচ্চাদের সাথে কোনো দিন এইসব নিয়ে কথা বলেন? নাও, না তোমার চাচুর চাকরি চলে গেছে, এই কথা তো কাউকে বলাই যাবে না। আরে ভাই, কেন বলা যাবে না? দিস ইজ আ প্রবলেম নিয়ে বাচ্চাদের সাথে সবার আগে আলোচনা করতে হবে। তোমার বাবার এই মুহূর্তে ব্যবসা খুব খারাপ চলছে, এটা ফার্স্ট বাচ্চাদের সাথে আলাপ করতে হবে। কেন খারাপ চলছে? বিকজ বাচ্চাদেরকে জানতে হবে যে এখনকার ফাইন্যান্সিয়াল প্রবলেমটা কী হতে পারে, রিস্ক ম্যানেজমেন্ট কিভাবে হতে পারে। আপনার সলভেন্সি আছে, কিন্তু আপনি সলভেন্ট থাকলেই যে বাচ্চাদেরকে সবসময় সলভেন্সি দেখাবেন তা কিন্তু নয়। বাচ্চাদেরকেও আপনার প্রবলেম বোঝাতে হবে, রিস্কের মধ্যে ফেলতে হবে, এবং ওকে ছোটোবেলা থেকে এই ছোটো ছোটো রিস্কের মধ্যে ফেলে আসলে রিস্ক ম্যানেজমেন্টটা শেখাতে হবে। সবসময় সব কিছু অ্যাভেলেবেল করা যাবে না, বিকজ আমরা যখন রিস্ক ম্যানেজমেন্ট করি তখন আসলে আমাদের কাছে আমাদের সাপ্লাই চেনটা ইজি থাকে না, এবং আমাদেরকে রিস্কটা ম্যানেজ কীভাবে করতে হয় সেটা নিজেদের ওই যে উইজডমটা দিয়ে করতে হয়। সো অলওয়েজ উইজডমটা কাজে লাগানোর জন্য বাচ্চাদেরকেও এই নেগেটিভ গল্পগুলো করতে হয়। কোনো একজনের ডিভোর্স হয়েছে, ডিভোর্স নিয়ে কথা বলেন, কেন ডিভোর্স হবে, কেন ডিভোর্স হবে না, কেন ডিভোর্স ভালো হয়েছে, কেন ডিভোর্স খারাপ হয়েছে, টক টু দেম। ওদেরকে সিদ্ধান্ত নিতে দেন এবং ওদেরকেও সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে
ইনভলভ করেন, বাচ্চাদেরও ইনভলভ হওয়া উচিত। ক্যারিয়ার অ্যান্ড ফ্যামিলি দুটো কিন্তু সমানভাবে চলতে হয়। আমি এইটাই বারবার বলতে চাই যে ফ্যামিলি যদি খারাপ থাকে তাহলে কিন্তু ক্যারিয়ার কোনো দিনও ভালো হবে না, এবং ক্যারিয়ার যদি খারাপ থাকে ফ্যামিলি কোনো দিন হ্যাপি থাকবে না। তাহলে দুটাকে সমানভাবে যদি আপনি সমান্তরাল একটা জায়গায় যদি আপনাকে রাখতে হয় তাহলে কিন্তু দুই পক্ষকেই আপনার সময় দিতে হবে। আমি শুধু ক্যারিয়ারের সময় দিচ্ছি, ক্যারিয়ারের সময় দিচ্ছি, জান প্রাণ দিয়ে দিচ্ছি, সকাল নাই, বিকাল নাই, রাত নাই, সন্ধ্যা নাই, সারা দিন রাত আমি শুধু ক্যারিয়ার ক্যারিয়ার ক্যারিয়ার, আমার অফিস, আমার ল্যাপটপ, আমার অমুক কাজ, আমার টার্গেট, আমার প্রজেক্ট, আমার টাকা, সারাক্ষণ আপনি চিন্তা করছেন এটার জন্য, আপনি পরিবারকে সময় দিচ্ছেন না। আই ক্যান গ্যারান্টি একটা সময় আসবে যখন আপনি দেখবেন আপনার আশেপাশে থেকে সব মানুষ চলে গেছে, কারণ আপনার প্রয়োজনটা আপনি ফুরিয়ে ফেলেছেন, আপনার প্রয়োজন নাই আপনার পরিবারে। এবং যেই দিন এই ঘটনাটা আপনার জীবনে ঘটবে তখন আপনি বুঝবেন যে আপনি কারোর শোল্ডারে মাথা রেখে কান্নাও করতে পারছেন না, বিকজ আপনি তো নিজেই তাদের কাছে কখনো সময় চান নাই, বা তাদের যখন প্রয়োজন ছিল আপনাকে তখন তারা পায় নাই। হয়তো বা তারা দিনের পর দিন আপনার জন্য অপেক্ষা করেছে, দাঁড়িয়ে আছে, অপেক্ষা করছে কখন আপনি ফ্রি হবেন। আপনাকে স্পেস দিতে 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 এত বড় একটা স্পেস তৈরি হয়ে যায়, ওই স্পেসটাতে আর কখনোই আপনি ফেরত আসতে পারবেন না, এবং ওই স্পেসটাতে ওই মানুষটাও আর কখনো আসতে পারবে না। লাইফে ক্যারিয়ার ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, এবং সেই কারণেই 20 to 30 ইয়ার্স ওল্ডের মধ্যেই ক্যারিয়ারটাকে সেট করে ফেলতে হবে, এবং মাথায় রাখতে হবে ভুল হবেই। আপনার জীবনে যদি কোনো ভুল না হয়ে থাকে তাহলে বুঝতে হবে আপনি জীবনে অনেক বেশি কিছু অ্যাচিভ করতে পারবেন না। আপনি যত বেশি এররলেস লাইফ লিড করবেন, আপনার লাইফ যত বেশি স্মুথ হবে, সেই লাইফে কখনোই অ্যাচিভমেন্ট থাকে না। জীবনের কোনো না কোনো একটা সময় আপনি যদি অনেক বড় কিছু করতে যান, অনেক বড় কোনো স্টেপ রাখতে চান, তাহলে আপনাকে অবশ্যই কোনো না কোনোভাবে এররের মধ্যে দিয়ে যেতে হবে। And this is life. So লাইফের বিউটিটা হচ্ছে এরকম যে it's full of error and accept it, full of risk, accept it, but make a plan how to recover it and how to recover your respect in the society. লাইফে অনেক কিছু পাওয়া যায়, অনেক সময় দেখা যায় মানুষের প্রচুর টাকা থাকে, মানুষের সম্পদ থাকে, কিন্তু রেসপেক্ট থাকে না। এবং রেসপেক্টটা কখন নষ্ট হয় জানেন? যখন আপনি দুটো জিনিস আপনার জীবনে অনেক বেশি অ্যাভেলেবেল হয়ে যাবে। তার মধ্যে একটা হচ্ছে আপনার প্রচুর পরিমাণে টাকা হয়ে যাবে, যখন আপনি আর মানে আপনার সম্পদ নিয়ে চিন্তা করবেন না, আপনি আপনার কোনো কিছু নিয়ে চিন্তা করবেন না, মনে হবে ওয়াও আমার এত কিছু হয়ে গেছে, আমার আর তো চিন্তা করার কিছু নাই। 1, 2, যখন আপনার অপোজিট সঙ্গীর কোনো অভাব হবে না, কারণ আপনার হাতে যখন প্রচুর পরিমাণে টাকা আসবে তখন আপনার জীবনে ABCDর মানে কোনো অভাব হবে না। দ্যাট মিন্স অপোজিট সঙ্গ মিন্স যদি নারী হয় সেক্ষেত্রে নরসঙ্গ, এবং যদি নর হয় তবে নারী সঙ্গের কোনো অভাব হবে না। কারণ আপনি তো ইচ্ছা করলেই তাদের লাইফে মানে কোনো না কোনো কিছু অ্যাড অন করতে পারছেন, এবং চাইলেই আপনি তাদেরকে ট্র্যাক করতে পারছেন নানানভাবে, বিকজ ইউ হ্যাভ মানি। বাট মজার ব্যাপার হচ্ছে যখন মানুষের কাছে অর্থ এবং তার সঙ্গীর কোনো অভাব থাকে না, তখন মানুষের জীবনে শান্তির অভাব হয়। এর কারণ হচ্ছে মানুষ ভুলে যায় যে শান্তির জন্য আরও অনেক কিছু এফোর্ট দিতে হয়, এবং তার মধ্যে একটা হলো মানুষের জন্য কাজ করা এবং মানুষের সেবা করা, যেটা আমাদের ধর্মীয়ভাবেও আমাদের আসলে করা উচিত। আমরা মানুষের সেবা করতে ভুলে যাই। আমরা ভুলে যাই যে আমাদের কিছু দায়িত্ব আছে, সমাজ যে আমাদেরকে দিয়েছে, আল্লাহ যে আমাদেরকে দিয়েছে, এত কিছু অ্যাসেট দিয়েছে, বা আল্লাহ আমাদেরকে সুখ দিয়েছে, শান্তি দিয়েছেন, তার পেছনে একটা বড় কারণ হলো যে আমাকেও মানুষের সেবা করতে হবে। সো ক্যারিয়ারে যে শুধু আমাকে অ্যাচিভ করতে হবে তা কিন্তু না, ক্যারিয়ার যে শুধু রিস্কের তা কিন্তু না। আপনি আপনার একজন কলিগের জন্য করবেন, সেটা আপনার ক্যারিয়ারের একটা অংশ। আপনি আপনার বন্ধু বিপদে পড়েছে, সে কোনো ক্যারিয়ার বুঝতে পারছেন, আপনি থেকে কাউন্সেলিং করেন, এটা আপনার ক্যারিয়ারের অংশ। একজন ভীষণ রকমের পেইনের মধ্যে আছে, সে হয়তো বা কাউকে কোনো কিছু বলতে পারছেন, আপনি তার সাথে তার টাইমটা শেয়ার করেন, তার খারাপ সময়টা শেয়ার করেন, দেখবেন সেটা আপনার লাইফে ব্লেসিংস হয়ে আসবে। সো লাইফে কোনো কিছু নিয়েই মানে বেশি হতাশ হওয়ার কোনো কারণ নেই। জীবনে চলতি পথে যখন আপনি জীবনটাকে চালাতে যাবেন
তখন অনেক রকমের ধাক্কা আসবে, এবং দিস ইজ দ্য পার্ট অফ লাইফ। এটি হচ্ছে পজিটিভ ব্যাপার যে আপনি এটাকে অ্যাকসেপ্ট করে নিতে পারছেন, এবং আপনার অ্যাকসেপ্টেন্স লেভেল যত বেশি বাড়বে, আপনার অ্যাচিভমেন্ট লেভেল কিন্তু তত বেশি বাড়বে, এবং লাইফে তত বেশি আপনি স্ট্রং হবেন। অফকোর্স লাইফের রেসপন্সিবিলিটি ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আরেকটা কথা, পরিবারকে সব সময় সাথে রেখে কাজ করতে হবে। পরিবারকে সাথে রেখে যদি আপনি কাজ না করেন, আপনার কোনো ব্লেসিংস থাকবে না। অনেক অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি নালাবাড়ি আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। আর হ্যাঁ, জীবনে কখনো হেরে যাবেন না। জীবনে হেরে যাওয়ার কিছু নাই। লাইফ ইজ বিউটিফুল। থ্যাংক ইউ সো মাচ।